আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে। আমিও সেম। কথা বলি ঘরে নেই। আসসালামু আলাইকুম, আমরা এখন ব্রিজের একবারে ঢালে এখানে আমরা ডাকাতের খবরে পেয়েছিলাম। এখানে আমাদের নির্বাহী কমিটির সদস্য আরিফ করে ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, রাকিব ভাই এবং আপনার রয়েছেন রিমি আপু রয়েছেন এবং মিঠু আপুর সামনে ক্যামেরায়। আর সাথে হলো আমরা সবাই এখানে এখন আমাদের এখানে যা ছিল, ফোন টোন যা ছিল সব কিছু নিয়ে গেছে, সাথে আমাদের ওয়ালেট সব নিয়ে গেছিলো একদল ডাকাত চক্র। পরবর্তীতে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে এখানে। এখন আপাতত আমরা এখানে আমাদের গাড়ি যেটা আছে সেটি স্টার্ট নিচ্ছে না, এখন প্রশাসন আসতেছে এই জায়গায়। আর ভিতরে রয়েছেন আমাদের আজকে যাওয়ার কথা ছিল বান্দরবনের উদ্দেশ্যে, লামায় আগামীকালকে প্রোগ্রাম রয়েছে। তো যাওয়ার পথে এখানে এই দুর্ঘটনার সম্মুখীন হই আমরা। এই আমাদের এদিকে পুরো গাড়ি ভাঙচুর, আমি ছিলাম সাইডে, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সাথে একজনের আমাদের হাত কাটা গেছে। নেই তো আমাদের গাড়িটি ছিল ঢাকা থেকে এটি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সেই মুহূর্তে আমরা যখন মেঘনা ব্রিজের টোল দিয়ে মেঘনা ব্রিজ পার হই, ঠিক জামালদির আগে ঢালের এখানেই আমাদের এই আমাদেরকে অ্যাটাক করা হয়। পরবর্তীতে গাড়ি ভাঙচুর করে আমাদের কাছে যা ছিল, ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে গেছে এবং ব্যাগ, মেয়েদের ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে। আমাদের আগামীকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল পাহাড়ি জনপদ লামায়, সেখানে আমাদের সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নির্বাহী কমিটি আমাদের যে অর্গানোগ্রাম রয়েছে সেই সদস্য সচিব ছিলেন আরিফ সোহেল থেকে শুরু করে যারা রাকিব ছিল, মইনুল ছিল, ইব্রাহিম নীরব ছিল, মিতু আপু ছিল, রিমি আপু ছিল, সেই সাথে আমি মিশরে সুহাসও ছিলাম। তো এই অ্যাক্সিডেন্টের আজকের অবস্থা এখানে। আমরা আপাতত এখন পুলিশের গাড়ি আসবে এবং আমাদের আপনাকে লাইভ বাদ দেন, লাইভ বাদ দেন, হ্যাঁ ফিনিশ দিয়ে আর কি দেখাবেন, অনেক কিছু বলি, আপনি বলেন বাকিটা। আমি ক্যামেরা ধরি, ক্যামেরা ফেস আমি ঘুরে নিচ্ছি। আচ্ছা জি, এই মুহূর্তে আছি আমরা হচ্ছে মেঘলা ব্রিজের পার, মুগরাপাড়া বলা যায় এটাকে। আর হচ্ছে যে এখানে প্রত্যেকে ছিল, এখানে আমরা 8 জন মানুষ ছিলাম, 8 জন থেকে 4 জনের ফোন নিয়েছে। আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে। মানে আমার আর কিছু নাই, শুধু ফোনটা ছিল, ফোনটাও নিয়ে নিত, কিন্তু অন্য একটা আপুর কাছে ছিল বলে নিতে পারে নাই। আর পিছনে যে ভাইয়া ছিল সেখান থেকে শুধুমাত্র 2 জনের ফোন আছে, বাকি সবার ফোন নিয়ে নিচ্ছে। জানি না আসলে হঠাৎ করে কেন এমন হয়েছে। আপনারা যারা দেখতেছেন আসলে আমার মনে হয় যে এখানে আমার কিছু বলতে পারতেছি না, আসলে আমার হাত পা অনেক কাঁপতেছে, আমি অনেক ভয়ে আছি এখন পর্যন্ত। আমার হাত পা কাঁপতেছে, এমন আমার লাইফে আগে কখনো হয় নাই, এই প্রথম এমন হচ্ছে। আমরা তো মেয়েরা ছিলাম, তো মেয়েরা যদি না থাকতাম তাহলে আসলে আরো অনেক কিছু করতে পারতাম। যাই হোক, আমার পাওয়ার ব্যাংক নিয়ে গেছে।